আসসালামু আলাইকুম। আমি জহিরুল স্যার আজকে আবারও হাজির হয়েছি। আজকে আমরা যে জিনিসটি শিখবো সেটি হচ্ছে আমাদের পরমাণুর তুলনায় ক্যাটায়নের আকারটা কি ছোট হয় নাকি বড় হয়? এই বিষয়টা শিখবো আজকে। আমি আবারও বলছি, পরমাণুর তুলনায় ক্যাটায়নের আকার কি হয়? ক্ষুদ্র হয়। কেন হয়? চলো আমরা একদম ক্লাসের মাধ্যমে শিখি। দেখো, লিখে রাখছি আমি এখানে, পরমাণুর তুলনায় অপেক্ষা ক্যাটায়নের আকার কি হয়? ক্ষুদ্র হয়। তাহলে পরমাণু যদি হয় সোডিয়াম, ক্যাটায়ন কি হবে? সোডিয়াম প্লাস। পরমাণু যদি হয় ধরো ম্যাগনেসিয়াম, ক্যাটায়ন কি হতে পারে? ম্যাগনেসিয়াম প্লাস, হতে পারে ম্যাগনেসিয়াম 2 প্লাস। দুটি কিন্তু হতে পারে, যদিও আমরা এটাকে পাই স্থায়ীভাবে, তাই না? আচ্ছা, এখন এর আকারটা হচ্ছে বড়, এর আকারটা একটু কি হয়? ছোট হয়। এর আকারটা বড়, এটা একটু ছোট, এটা কিন্তু আরো ছোট হয়। এটা কিন্তু তোমার কি হয়? আরো ছোট হয়। আমি ছোট করে দিলাম। কেন হয়? দেখো, যদি আমরা দেখি সোডিয়াম, কত ইলেকট্রন আছে তার? 11টি ইলেকট্রন আছে। ইলেকট্রন বিন্যাস করলে কি হয়? 1s2, 2s2, 2p6, 3s1। অর্থাৎ প্রথম সালে 2টা, দ্বিতীয় সালে 8টা, তৃতীয় সালে কটা? একটা। তো এই ক্ষেত্রে যদি বলি সোডিয়াম প্লাস, প্রোটন 11টা আছে, বাট 2 8 থাকবে, এটা কিন্তু স্তরটা ভেঙে যাবে। তাহলে এখানে যেমন স্তর ছিল 3টা, প্রথম শেল, দ্বিতীয় শেল, তৃতীয় শেল। প্রথম শেলে ছিল হচ্ছে 2টা, দ্বিতীয় শেলে ছিল হচ্ছে 8টা, তৃতীয় শেলে ছিল হচ্ছে একটা। তাহলে এর যে আকারটা হবে, এখানে এখানে কয়টা স্তর হলো? 2টা, একটা একদম ভেঙে গেছে। তাহলে এটা নিউক্লিয়াস, প্রথম শেলে 2টা, পরের শেলে হচ্ছে 8টা। অর্থাৎ একটা কিন্তু শেলের কি করছে এখানে তোমার? বিলুপ্তি করছে। তাহলে এর আকারটা অবশ্যই বড় হবে, এর আকারটা ছোট হবে। এই বিষয়ে আমার এই আপামর জনসাধারণের মানে স্টুডেন্টদের কোনো সন্দেহ নাই, নাকি আছে? না স্যার, আগে স্তর 3টা ছিল, আকারটা বড়, এখন একটা স্তরেই ভেঙে গেছে, তাই তার আকারটা কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে। কিন্তু সবার ক্ষেত্রে তো আর এইভাবে স্তর ভেঙে যায় না, তাই না? যেমন ধরো এফি, এফই থেকে এফই 3 প্লাস বা 2 প্লাস, যদিও এখানে স্তর ভেঙে যায়। আচ্ছা, আমরা একটু এটা দেখি, ম্যাগনেসিয়াম 12 না? যদি আমরা হিসাব করি 282, ম্যাগনেসিয়াম হলো প্লাস, বাট 28 কত হবে? এখন অন হবে না? প্লাস, প্লাস মানে কি? ইলেকট্রন কম আছে। কয়টা কম আছে? মাত্র একটা কম আছে। তাহলে একটা। এখন দেখো, এইখানে তো তোমার স্তর 3টা, এখানে স্তর কয়টা? 3টা। এখানে একটা ভেঙে গেছিল, ঠিক আছে, বাট এখানে তো ভাঙে নাই, এখানে স্তর 3টে আছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? কমে। অবশ্যই এর তুলনায় এর আকারটা কি হবে? ছোট হবে, কমে যাবে। কারণ কি জানো? কারণ ইলেকট্রন একটা কমে গেছে, তার মানে এখানে প্রোটন আছে 12টা, প্রোটন কয়টা আছে? 12টা। ইলেকট্রন আছে কয়টা? 11টা, একটা কমে যাওয়াতে। তো 12টা প্রোটন কি করে জানো? 11টা ইলেকট্রনকে অধিক জোরে আকর্ষণ করে। 12টা প্রোটন 11টা ইলেকট্রনকে অনেক বেশি জোরে আকর্ষণ করে। আমি আগেই বলছি বাবা, আকর্ষণ যত বেশি হবে, ওই আয়নের বা ওই পরমাণুর আকার তত কি হয়ে যাবে? কমে যাবে, হ্রাস পাবে। তাহলে ইলেকট্রন সংখ্যা হ্রাস পায়, তখন ওই ইলেকট্রনের চার্জটা কমে যায়, তখন ধনাত্মক চার্জ কি করে? ঋণাত্মক ইলেকট্রনকে অধিক জোরে আকর্ষণ করে। আকর্ষণ যত বেশি হবে, তার আকার তত ছোট হয়ে যাবে। এই জন্য বলা হয় পরমাণু অপেক্ষা ক্যাটায়নের আকার কি হয়? ক্ষুদ্র হয়। দুইটা কারণে, একটা হচ্ছে ধনাত্মক প্রোটন ঋণাত্মক ইলেকট্রনকে, কম সংখ্যক ইলেকট্রনকে বেশি দূরে আকর্ষণ করে। আর একটা হচ্ছে অনেক ক্ষেত্রে ইলেকট্রন দান করার সাথে সাথে তার সর্বশেষ যে কক্ষপথ, তারই বিলুপ্তি ঘটে, তাই তার আকৃতি বা আকার এমনি ছোট হয়ে যায়। ওকে, এই জন্য আমরা বলতে পারি পরমাণু অপেক্ষা ক্যাটায়নের আকার কি হয়? ক্ষুদ্র হয়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আল্লাহ।